বাইভ্যারিয়েন্ট নরমাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে দুটা ফিচার ইউজ হচ্ছে, এক্স আর ওয়াই এখানে। আর 2D প্ল্যানে এই দুটা ফিচারই হচ্ছে হরিজন্টাল প্ল্যানের মাধ্যমে শো করা হচ্ছে। আর এখানে যে থার্ড ডাইমেনশনটা উপরের দিকে উঠছে, এটা হচ্ছে আমাদের প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনকে বোঝাচ্ছে, যেটা ভার্টিক্যাল অ্যাক্সিসে আছে আর কি। ইনভার্স ম্যাট্রিক্স ক্যালকুলেশনের সময় যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্সের ইনভার্স ক্যালকুলেট করার জন্য আমাদের অ্যাডজাসেন্ট বের করে তারপর সেটা ডিটারমিনেন্ট দিয়ে ভাগ করতে হয়, তার ডিটারমিনেন্ট 0 হতে পারে না। এবং ডিটারমিনেন্ট বের করার সিস্টেম হচ্ছে এডি আর বিসি কে, এডি কে গুণ করতে হয়, আবার বিসি কে গুণ করে তারপর মাইনাস করে দিতে হয়। আর যখন হচ্ছে 2D থেকে বেশি থাকবে তখন হচ্ছে ইআই কে গুণ করে এফএইচ কে গুণ করে এ দিয়ে গুণ, আবার বি বরাবর এটা আর এটা বাদ দিলে ডিআই আর এফ জি হচ্ছে গুণ হবে, তারপর মাইনাস হবে, এবং মাঝখানেটাকে সবসময় মাইনাস লিখতে হয়। এরপর এই কলাম আর এই রো বাদ গেলে শুধু ডিএইচ আর ইজি গুণ হবে, ডিএইচ আর ইজি গুণ হচ্ছে, আর সি হচ্ছে গুণ হয়ে যাবে। এটা প্লাস থাকবে, জাস্ট মাঝখানেটা মাইনাস হবে। অ্যাডজয়েন্ট অফ এ মানে হচ্ছে এ ম্যাট্রিক্সের যে কোফ্যাক্টরটা আছে সেটা ট্রান্সপোজ, কোফ্যাক্টর ম্যাট্রিক্স এর ট্রান্সপোজ হবে আর কি, মানে এ কে ট্রান্সপোজ করলে অ্যাডজয়েন্ট অফ এ পাবো। তো এখানে এ যেটা ছিল, এখানে এ ডি জায়গায় ডি এর জাস্ট সোয়াপ করে ডি এ করলাম, আবার সিই সি এখানে মনে রাখতে হবে যে শুধুমাত্র ডায়াগোনাল বরাবর দুটো সোয়াপ হবে, এবং অফ ডায়াগোনাল যেটা আছে সেটা সোয়াপ না হয়ে জাস্ট আগে মাইনাস বসে যাবে। সো এখানে হচ্ছে 2 আর 4 জায়গা চেঞ্জ করবো, আর এগুলো 3 আর 1 এর আগে মাইনাস বসলো, যে এখানে ডিটারমিনেন্ট আর অ্যাডজয়েন্ট পেয়ে গেলে জাস্ট ভাগ করে দিতে হবে আর কি। তো এখানে প্রত্যেকটাকে 5 দিয়ে ভাগ হচ্ছে, প্রত্যেকটা এলিমেন্টকে। আমরা যদি প্রত্যেকটা এলিমেন্ট এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টকে তার কোফ্যাক্টর দিয়ে রিপ্লেস করি, এবং কোফ্যাক্টরের সূত্র হচ্ছে -1 এর পাওয়ার i প্লাস জে, আর ডিটারমিনেন্ট বের করতে হবে এ আই জে, যেখানে এ আই জে হচ্ছে মাইনর ম্যাট্রিক্স, যেখানে রো আর কলামকে রিমুভ করা হচ্ছে এ থেকে। যদি এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স হয় তাহলে এটার ইনভার্স হচ্ছে স্যাটিসফাই করে যে আমরা যদি এই ম্যাট্রিক্সের সাথে ইনভার্সকে গুণ করি তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সই পাবো সবসময়। আইডেন্টিটি ম্যাট্রিক্সের সবগুলো এলিমেন্ট 0 হয় শুধুমাত্র ডায়াগোনাল এলিমেন্ট গুলো ছাড়া। অ্যাডজয়েন্টে এখানে বেসিক্যালি কোফ্যাক্টর গুলো বসানো হচ্ছে। ইউনিভ্যারিয়েটে যেরকম দেখছিলাম যে মিন এর ক্ষেত্রে এক্সপেক্টেড অফ এক্স এর এক্সপেক্টেড ভ্যালু, এবং সেক্ষেত্রে এক্স এর সাথে পি অফ এক্স কে গুণ করে তারপর হচ্ছে ইন্টিগ্রেট করতে হয়, কিন্তু ইউনিভ্যারিয়েন্টে ভ্যারিয়েন্স ছিল, আর এখানে মাল্টিভ্যারিয়েন্টে হচ্ছে কোভ্যারিয়েন্স। এই যে এখানে ইউনিভ্যারিয়েন্টে ভ্যারিয়েন্স ছিল যেটা এক্স মাইনাস মিনের উপর স্কোয়ার ছিল, সেটাকে আমরা পি অফ এক্স এর সাথে গুণ করেছি। কিন্তু এক মাল্টিভ্যারিয়েন্টের ক্ষেত্রে এক্স মাইনাস মিন এখানে দুটা, কিন্তু একটা হচ্ছে ট্রান্সপোজ, এখানেও স্কোয়ার না করে একটা ট্রান্সপোজ বললে জাস্ট এক্স মাইনাস মিন, আর এক্স মাইনাস মিনের ট্রান্সপোজ প্রবাবিলিটি অফ এক্স, আর এক্সপেক্টেড এখানে নর্মালটা আর ট্রান্সপোজটা দুটো একসাথে দিয়ে দিতে হবে। এটা হচ্ছে কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স, যেটাকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়, আর এটার সাইজ হচ্ছে ডি ইন্টু ডি। একটা 2D নর্মাল গসিয়ান ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যেখানে ফিচার্স গুলো হচ্ছে আনকোরিলেটেড হয়ে থাকে। আনকোরিলেটেড কাকে বলে? যেখানে কোভ্যারিয়েন্স গুলো 0 হয়ে থাকে, ফিচার্স বা ভ্যারিয়েবলস গুলো যদি কোভ্যারিয়েন্স 0 হয় মানে আনকোরিলেটেড হয়, এই যেখানে অফ ডায়াগোনাল গুলো 0 দেয়া, তখন ডিস্ট্রিবিউশনকে ফ্যাক্টরাইজ করা যায় 1D গসিয়ান। তার মানে 2D গসিয়ানকে দুইটা 1D গসিয়ানে তখন ফ্যাক্টরাইজ করা হয় যদি কোভ্যারিয়েন্স গুলো 0 হয়। এটার জন্য এখানে একটা প্রুফ রাখা হচ্ছে, এক্স যদি একটা ভেক্টর হয় যেখানে x1 x2 আছে, মিন এর ভেতরে min1 min2, আর কোভ্যারিয়েন্স এর ভেতরে এখানে হচ্ছে আমাদের এটা কোভ্যারিয়েন্স, হ্যাঁ এটাকে কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স বলে আর কি। কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স এর ভিতরে ডায়াগোনাল গুলো আছে বাট অফ ডায়াগোনাল গুলো নেই, আর ডায়াগোনাল গুলো সবসময় ভ্যারিয়েন্স হয়, ভ্যারিয়েন্স 1 ভ্যারিয়েন্স 2 এর স্কোয়ার আর কি, সিগমা স্কোয়ার। তো এখানে আমাদের যে 1/2 পাই ডিটারমিনেন্ট বের করতে হচ্ছিল কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স, আর এখানে ডিটারমিনেন্টের ইনভার্সটা, আর এখানে এক্স মাইনাস মিন, এখানেও এক্স মাইনাস মিন। সো এই কাজগুলো হচ্ছে এখানে করা। ইউনিভ্যারিয়েন্টের ক্ষেত্রে এখানে রুট ওভার ছিল, বাট যখন আমরা মাল্টিভ্যারিয়েন্ট নিয়ে কাজ করবো সেখানে রুট ওভার হচ্ছে না, জাস্ট d/2, আর এটা হাফ। তো এইখানে হাফ দেওয়া হচ্ছে, আর এটার পাওয়ার হচ্ছে d/2। ডি যেহেতু
এখানে যেহেতু 2 ডাইমেনশনাল, সো d/2 মানে 2/2 = 1ই হয়ে যায়, সো এখানে শুধুমাত্র 2 পাই থাকে। ডিটারমিনেন্টে আমাদের এই দুটা গুণ করে আবার এই দুটাকে গুণ করে মাইনাস করতে হয়, সো এখানে এটাই করা। সো এখানে আমাদের যে ডিনোমিনেটর থাকবে সেটা যদি আমরা লিখি তাহলে 2 পাই, আর এই যে এই দুটার উপরে হচ্ছে রুট আছে, তো আমরা এখানে 2 পাইকে 4 পাই স্কয়ার রুট বলতে পারি, দুটা ইকুয়াল হবে, মানে এটাকে ভাঙালে 2 পাই আসবে। তারপর হচ্ছে আবার এই দুটা রুটকে একসাথে হিসাব করলে এবং এই 4 কে ভাঙিয়ে 2 × 2 যদি লিখি তাহলে হচ্ছে এই পাই স্কয়ারের একটা পাই এটাতে দিলে আর একটা পাই এটাতে দিলে এরকম হবে আর কি, 2 পাই সিগমা স্কয়ার আর একটা 2 পাই সিগমা স্কয়ার। আর এখানে এক্সপোনেন্ট বা এক্সপোনেনশিয়ালের যে পোর্শনটুকু ছিল ওই পোর্শনটাকে যদি আমরা সিম্পলিফাই করতে যাই, এখানে যেটা ইনভার্স ছিল ইনভার্সটা যদি এখানে ইনভার্স করি তাহলে প্রত্যেকটা ভেতরে 1/বাই আকারে চলে আসবে, সো এগুলোকে হচ্ছে 1/বাই আকারে লাগবে। তারপর এটাকে সিম্পলিফাই করলে x1 মাইনাস মিন 1 আর হোল স্কয়ার হয়ে যায়, আর x2 মাইনাস মিন 2 হোল স্কয়ার হয়ে যায়, এবং নিচে হচ্ছে সিগমা 1 স্কয়ার আর সিগমা 2 স্কয়ার দিয়ে ভাগ হচ্ছে আর কি। সো আমাদের এটার সামনে তো একটা মাইনাস হাফও ছিল আর একটা এক্সপোনেনশিয়ালও ছিল, ওই পোর্শনটাকে যদি এখন হিসাবে আনি, সো এই 2টাকে এই -2টাকে এটার সাথে গুণ করে দিলে এরকম হবে, আবার এটার সাথেও গুণ করে দিলে এখানে জাস্ট নিচে একটা 2 আসবে আর সামনে একটা মাইনাস আসবে, এবং এই এক্সপোনেনশিয়াল যদি দুটার সাথেই দিয়ে দিই মাঝখানে প্লাসটা আর থাকবে না, জাস্ট এক্সপোনেনশিয়াল এইটাতে থাকবে আর এটার সাথে থাকবে, এবং গুণ আকারে থাকবে দুটো এক্সপোনেনশিয়াল। আর আগে আমরা ডিটারমিনেন্টের এই পোর্শনটুকু ক্যালকুলেট করে দেখছিলাম যে হচ্ছে আমাদের এটা আসে, সো এইটা হচ্ছে দুইটা টার্ম ছিল, সো দুইটাকে আমরা আলাদা আলাদা ভাবে একটার সাথে এটা আর একটার সাথে এটা দিয়ে গুণ আকারে লিখলে এরকম দাঁড়ায় আর কি। সো এইটা দেখে আমরা বুঝতে পারতেছি যে গসিয়ানটাকে দুটা ইন্ডিপেন্ডেন্ট কম্পোনেন্টে সেপারেট করা হচ্ছে, যেখানে 1/, এটা কিন্তু আমাদের কিসের সূত্রে পড়ে গেল, এটা হচ্ছে আমাদের 1D ইউনিভ্যারিয়েন্টের নর্মাল ডেন্সিটি এর সূত্র পড়লো, এটা একটা ইউনিভ্যারিয়েন্ট এটা একটা ইউনিভ্যারিয়েন্ট, এটাই বললো 2 ইন্ডিপেন্ডেন্ট কম্পোনেন্টে সেপারেটেড হয়ে গেল গসিয়ানটা, এটা হচ্ছে প্রমাণ। কিন্তু যদি ভ্যারিয়েবল গুলো বা ফিচার্স গুলো আনকোরিলেটেড হয়, মানে কোভ্যারিয়েন্স টার্মস গুলো আনকোরিলেটেড, মানে আমরা দেখলাম যে কোভ্যারিয়েন্স বা যেগুলো ডায়াগোনাল না সেগুলো হচ্ছে 0 হচ্ছে, এরকম সিচুয়েশনে আমাদের যেই কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্সটা আহ, সেটাকে সেটাকে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স বলা যায়, যেহেতু বাকিগুলো হচ্ছে সব 0 থাকে। আর আমরা যদি ডায়াগোনাল বরাবর কোভ্যারেন্স ম্যাট্রিক্সের ভ্যালুগুলোকে চেঞ্জ করতে থাকি তাহলে দেখা যাবে যে আমাদের যেই গসিয়ানটা সেটা ন্যারো হচ্ছে অথবা ব্রডার হচ্ছে, মানে এরকম ন্যারো হতে থাকবে অথবা ব্রডার হতে থাকবে এভাবে। লাইক বি এর ক্ষেত্রে, মানে এই চিত্রটার ক্ষেত্রে আমরা 0.6 দিয়ে গুণ করলাম, আর এই চিত্রটার ক্ষেত্রে আমরা 2 দিয়ে গুণ করলাম, তার মানে যখন একটা বড় ভ্যালু দিয়ে গুণ করা হচ্ছে তখন এটা অনেক বেশি ব্রডার হচ্ছে, যখন একটা ছোট ভ্যালু দিয়ে গুণ করা হচ্ছে মানে এটাকে ছোট করার জন্য ভাগ করা হচ্ছে, ভ্যালু কমানো হচ্ছে, তখন এটা ন্যারো হচ্ছে। তার মানে এটা আলটিমেটলি আমাদের যে কোভ্যারেন্স ম্যাট্রিক্সটা সেটাকেই এটা, আর এই চিত্রগুলো হচ্ছে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্সের আর কি, আইডেন্টিটি ম্যাট্রিক্সের 2D গসিয়ান। এটা হচ্ছে আমাদের 2D গসিয়ান আইডেন্টিটি ম্যাট্রিক্সের, এটার সাথে আমরা জাস্ট কি করছি, কোভ্যারেন্স ম্যাট্রিক্সের ভ্যালু ডায়াগোনাল বরাবর ভ্যালুগুলোকে চেঞ্জ করার মাধ্যমে ন্যারো এবং ব্রডার করছি, ন্যারো করার জন্য কম ভ্যালু দিয়ে গুণ করছি আর ব্রডার করার জন্য বেশি 2i দিয়ে গুণ করছি, মানে আলটিমেটলি 2 দিয়ে গুণ করলাম আর এটা 0.6 দিয়ে গুণ করলাম, আর এটা হচ্ছে নর্মাল আইডেন্টিটি ম্যাট্রিক্সের চিত্র। আমাদের কোভ্যারেন্স ম্যাট্রিক্সটা যদি আইডেন্টিটি ম্যাট্রিক্সের মাল্টিপল হয়ে থাকে তখন আমাদের গসিয়ানের যে আইসো কাউন্টার থাকে সেটা সবসময় সার্কুলার হয়ে থাকে, আর আইসো কাউন্টার কি করে গসিয়ানকে স্লাইস করে থাকে, স্লাইসেস থ্রু দা গসিয়ানের ভেতর দিয়ে স্লাইসেস করতে থাকে হাইট আর প্রবাবিলিটি ভ্যারি করতে করতে, যেটা সেন্টার থাকে মিন ভ্যালুতে। সো আইসোকাউন্টার slices through the Gaussian at varying heights and probabilities centered on the mean value. আইসোকাউন্টার তাহলে মিন ভ্যালুতে সেন্টার্ড থাকে, এখানে মিন 1 আর মিন 2 থাকে এবং মিন ভ্যালুতে সেন্টার্ড থাকে, একদম মিন ভ্যালুতে সেন্টার্ড আছে, এবং হাইট আর প্রবাবিলিটিকে ভ্যারিং করতে থাকলে গসিয়ানকে স্লাইস করতে থাকে, যেটা চিত্র হচ্ছে এরকম, গোলটা ধীরে ধীরে ডিফারেন্ট ডিফারেন্ট কালার বড় হচ্ছে, আর এখানে কালার গুলো এরকম এরকম ভাবে আছে। ডায়াগোনালের যে ভ্যালু গুলো থাকে কোভ্যারেন্স ম্যাট্রিক্সের সেগুলো যদি ইকুয়াল না
তাহলে গসিয়ানের আইসো কাউন্টার গুলো হচ্ছে, সরি কাউন্টার না, এটা হচ্ছে আইসো কন্ট্রোলস। আইসো কন্ট্রোল গুলো হচ্ছে এলিপ্টিক্যাল হয়, আর এলিপস গুলো হচ্ছে এলংগেটেড হয় ফিচার অ্যাক্সিস বরাবর লার্জ ভ্যারিয়েন্স এর সাথে। Ellipse will be elongated along the feature axis with the large variance. তাহলে লার্জ ভ্যারিয়েন্স এর জন্য ফিচার অ্যাক্সিসে এলিপস গুলো elongated হয়ে যায়। লাইক এখানে দুটো ইকুয়াল না ডায়াগোনাল বরাবর, তাই হচ্ছে বি তে যেটা হলো যে 0.6 এর জন্য এরকম, আর 2 এর জন্য হচ্ছে এরকম হয়ে থাকে, যেটা এলিপসটা এরকম ছিল সেটা না হয়ে elongated হয়ে এরকম হয়ে গেছে। আর যদি ইকুয়াল থাকে তাহলে নর্মাল সার্কুলার হয় আর কি, না হলে এলিপসটা এলংগেটেড হয় এইরকম অথবা এরকম, মানে ডিম্ব আকারে থাকে। আর যদি অফ ডায়াগোনাল এলিমেন্ট গুলো থাকে কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্সে, সেই ক্ষেত্রে সেই ফিচার্স গুলো কোরিলেটেড হয়, মানে ইন্ডিপেন্ডেন্ট হয় না আর কি। যেই অফ ডায়াগোনাল এলিমেন্ট গুলো ইনক্রিজলি লার্জ হয়ে থাকে কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্সের ভেতরে, সেটা রিফ্লেক্ট করে কোরিলেশনও হচ্ছে ইনক্রিজ করতে, ভ্যারিয়েবল বা ফিচার্স গুলোর ভিতরে যে কোরিলেশন সেটা হচ্ছে ইনক্রিজ করতে থাকে যদি অফ ডায়াগোনাল এলিমেন্ট গুলো হচ্ছে ইনক্রিজলি লার্জ হতে থাকে। লাইক এখানে হচ্ছে ফার্স্টে 0 ছিল, তারপর যদি অফ ডায়াগোনাল গুলো 0.5 ধীরে ধীরে এটা বাড়ছে 0.8 হলো, তাহলে ফার্স্টে এরকম ছিল, অফ ডায়াগোনাল বাড়ানোর কারণে এটা এরকম হয়ে গেল, এরপর 0.8 করার পরে এরকম হয়ে যাবে আর কি। মানে এখানে কোরিলেশন যেটা এদের ভ্যারিয়েবল গুলোর মধ্যে সেটা হচ্ছে ইনক্রিজ করতে থাকে। কোরিলেশন ইনক্রিজ করলে চিত্রগুলো হচ্ছে এরকম হতে থাকে। তখন গসিয়ানের যে আইসো কন্ট্রোল গুলো থাকে সেটা এলিপ্টিক্যাল হতে থাকে, কিন্তু সেটা ফিচার অ্যাক্সিসের সাথে অ্যালাইন থাকে না। আগে যেটা দেখছিলাম যে আমাদের ফিচার অ্যাক্সিসের সাথে অ্যালাইন থাকে, মানে অ্যালংগেটেড থাকে এলিপস গুলো যখন হচ্ছে লার্জ ভ্যারিয়েন্স পাওয়া যায়, এবং যখন কোভ্যারিয়েন্স গুলো নট ইকুয়াল হয়ে থাকে, এবং এই ক্ষেত্রে আইসো কন্ট্রোল গুলো হচ্ছে এলিপ্টিক্যাল ছিল। ওটা ছিল আমরা হচ্ছে নর্মালি কোভ্যারিয়েন্স গুলোর কথা ভাবছিলাম, বাট এখন অফ ডায়াগোনাল গুলোর এখন যদি আমরা অফ ডায়াগোনাল গুলোর কথা ভাবি, অফ ডায়াগোনাল এলিমেন্ট গুলো সেটা ফিচার্স গুলো যদি কোরিলেটেড হয়, ওটা তো কোরিলেটেড ছিল না। এবং আমরা যদি অফ ডায়াগোনাল গুলোকে লার্জ করতে থাকি, সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে আইসো কন্ট্রোল যেগুলো আছে সেটা এলিপ্টিক্যাল হচ্ছে, কিন্তু ফিচার অ্যাক্সিসের সাথে অ্যালাইন্ড ভাবে না, ফিচার অ্যাক্সিস থেকে সরে যাচ্ছে আর কি। লাইক এর ক্ষেত্রে যদি এটা কমানো হয় সেক্ষেত্রে এরকম হবে, যদি আরো বেশি কমানো হয় 0.8 -0.8 চলে যায় তাহলে হচ্ছে এরকম হলো, আর যদি +0.8 ধরি তাহলে এটা এইদিকে হচ্ছে। এখানে -0.5 এর ক্ষেত্রে আমাদের গ্রাফটা হচ্ছে এরকম ভাবে নিচের দিকে নামছে, এইটাও মাইনাসের ক্ষেত্রে দুটাই এটা, কিন্তু যখন পজিটিভ হচ্ছে তখন আর কি এরকম হচ্ছে, বেশি বাঁকা না, মানে এরকম হচ্ছে আর কি। আমরা ইউক্লিডিয়ান ডিস্টেন্সে হচ্ছে বিয়োগ করে হোল স্কোয়ার করে সবগুলোকে আবার যোগ করে রুট করে দিই, মানে দুইটা ডেটা পয়েন্ট দেওয়া থাকলে 2D তে, তখন হচ্ছে আমরা একইভাবে ওটার মধ্যে ডিস্টেন্স এভাবে বের করি। স্ট্যান্ডার্ড ইউক্লিডিয়ান ডিস্টেন্সের একটা ভ্যারিয়েশন হচ্ছে নর্মালাইজ ফর্ম, মানে ইউক্লিডিয়ান ডিস্টেন্সকে নর্মালাইজ, যেখানে ডিফারেন্ট স্কেলের ফিচারগুলোকে হচ্ছে এনশিওর করতে হয়, অথবা ইউনিটগুলো যেন কন্ট্রিবিউট করে ইকুয়ালি সেটা হচ্ছে খেয়াল রাখতে হয় ডিস্টেন্স ক্যালকুলেশনের জন্য। এটার জন্য নর্মালাইজ করা হয় স্কেলিং ফ্যাক্টর দিয়ে প্রত্যেকটাকে হচ্ছে ভাগ করে করে। এখন আমরা যদি বারবার ভাগ না করি স্কেলিং ফ্যাক্টরের স্কোয়ার দিয়ে বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের স্কোয়ার দিয়ে যদি ভাগ না করি প্রত্যেকটাকে, তাহলে দেখা যায় একটা যদি অনেক ছোট হয় ডেটা পয়েন্টের আর আরেকটা যদি অনেক বড় হয়, তাহলে সেকেন্ড ফিচারটা ডমিনেট করবে ডিস্টেন্সকে অনেক বেশি। সো এই প্রবলেমটার সলিউশন হিসেবেই হচ্ছে নর্মালাইজ করতে হয়, যেন প্রত্যেকটা ইউনিট হচ্ছে ইকুয়ালি কন্ট্রিবিউট করে, এবং ফিচারগুলো যেন ডিফারেন্ট ফিচার্স যেগুলো ডিফারেন্ট স্কেলার থাকে সেগুলো যেন ঠিক মতো ডিস্টেন্সকে ক্যালকুলেশন করতে পারে। তো এখানে যদি আমাদের S1 আর S2 দেয়া থাকে, একটা 2 আর একটা 200, তাহলে এটার জন্য 2 স্কোয়ার দিয়ে ভাগ আর এটার জন্য 200 স্কোয়ার দিয়ে ভাগ আর কি, মানে প্রত্যেকটাকে তার করেসপন্ডিং S দিয়ে ভাগ করতে হবে, তাহলে প্রত্যেকটা ফিচার কন্ট্রিবিউট করবে ইকুয়ালি। এতক্ষণ আমরা ডিস্টেন্স বিটুইন দুইটা পয়েন্ট দেখলাম, কিন্তু ডিস্টেন্স বিটুইন আ পয়েন্ট অ্যান্ড দ্য ডিস্ট্রিবিউশন যদি বের করি, যেখানে আমরা কোরিলেশনকেও হচ্ছে অ্যাকাউন্টে আনবো,
মানে ভ্যারিয়েবল গুলোর কোরিলেশন গুলোকেও বিবেচনা করে যদি আমরা একটা পয়েন্ট আর ডিস্ট্রিবিউশনের মধ্যে ডিস্টেন্স বের করি, সেক্ষেত্রে মাহালানোবিস ডিস্টেন্সটাকে আমরা ইউজ করব। তো এখানে পয়েন্ট এক্স দেওয়া আছে আর ডিস্ট্রিবিউশন যেটা ওটার মিন ভেক্টর দেওয়া আছে মিন, আর কোভ্যালেন্স ম্যাট্রিক্স দেওয়া আছে। সেক্ষেত্রে এক্স মাইনাস মিন নে ট্রান্সপোজ আর এক্স মাইনাস মিন আর ডিটারমিনেন্টের ইনভার্স, এটা তো আমরা আগেও দেখলাম, জাস্ট এই পোর্শনটাকে রুট করতে হবে, তাহলে হচ্ছে আমরা এই ডিস্টেন্সটা পাবো। এই ডিস্টেন্সে এক্স আর মিনকে পাস করতে হয়। এটাও হচ্ছে ইউক্লিডিয়ান ডিস্টেন্সের একটা জেনারেলাইজেশন ফর্ম। এখানে ইউক্লিডিয়ান ডিস্টেন্সে আমাদের প্রত্যেকটা ফিচারকে ইন্ডিপেন্ডেন্টলি ট্রিট করা হতো, বাট ম্যালোনরিস ডিস্টেন্সের ক্ষেত্রে কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্সটাকে ইউজ করা হয় ফিচারের কোরিলেশন গুলোকে অ্যাকাউন্টে আনার জন্য। মানে এটা ইন্ডিপেন্ডেন্টলি প্রত্যেকটা ফিচারকে ট্রিট না করে প্রত্যেকটা ফিচারের মধ্যে যেহেতু এখানে কোরিলেশন বা সম্পর্ক থাকতে পারে, মানে প্রত্যেকটা ফিচার যদি একটা আরেকটার সাথে ইন্ডিপেন্ডেন্ট না হয়, কোরিলেশন থাকে, সেই ক্ষেত্রে আমরা কোভ্যারেন্স ম্যাট্রিক্সের মাধ্যমে সেই সম্পর্কটাকে বিবেচনা করছি এখানে। আর তাছাড়া ইউক্লিডিয়ান স্পেসে হচ্ছে ডিস্টেন্স ম্যাট্রিক্স গুলো স্পেরিক্যাল ক্লাস্টারকে অ্যাজিউম করে থাকে, মানে ক্লাস্টার গুলো স্পেরিক্যাল ভাবে অ্যাজিউম করে। আর এই ম্যাহালনোবিস ডিস্টেন্সের ক্ষেত্রে এলিপ্টিক্যাল ক্লাস্টার অ্যাডাপ্ট করে। কোভ্যারিয়েন্সের স্ট্রাকচার দেখে তারপর একটা ইলেকট্রিক্যাল স্ট্রাকচারকে কনসিডার করে থাকে। আমরা এখানে এই ডিস্টেন্সের স্কোয়ার ফর্মটাই হচ্ছে আলটিমেটলি ইউজ করছিলাম মাল্টিভ্যারিয়েট গসিয়ানের এক্সপোনেনশিয়ালের ভেতরে, কারণ এটার স্কোয়ারটা অনেক জায়গায় হচ্ছে ইউজ হয়ে থাকে, এই ডিস্টেন্সের স্কোয়ারটা। আমাদের কোভ্যারেন্স ম্যাট্রিক্স যদি ডায়াগোনাল হয় তাহলে এই ডিস্টেন্সটা আমাদের রিডিউস হয়ে যায় নর্মালাইজড ইউক্লিডিয়ান ডিস্টেন্সে, শুধুমাত্র ডায়াগোনাল বরাবর হচ্ছে যদি ভ্যারিয়েন্স গুলো থাকে। এটাকে ইনভার্স করলে সবগুলো 1/, আকার আসছে। সো এখানে S1 S2 স্কোয়ার দিয়ে ভাগ না করে সিগমা স্কোয়ার দিয়ে ভাগ করা হচ্ছে। এটাই হচ্ছে নর্মালাইজ ইউক্লিডিয়ান ডিস্টেন্স। এটা ডিফারেন্স ফিচারের ডিফারেন্স স্প্রেডটাকে অ্যাকাউন্ট করছে, কিন্তু তবুও অ্যাজিউম করে নিচ্ছে যে তারা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, মানে ফিচারগুলো স্প্রেডগুলোকে ডিফারেন্ট স্প্রেডগুলোকে খেয়াল রাখছে, বাট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ধরে নিচ্ছে তারপর প্রত্যেকটা। আর যদি আমাদের কোভ্যারেন্স ম্যাট্রিক্সটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, তখন সবগুলো ফিচার্স ইন্ডিপেন্ডেন্ট হবে, কোনো কোরিলেশন থাকবে না সেগুলোর ভেতর, এবং প্রত্যেকটার সেম ভ্যারিয়েন্স থাকবে, সেটা হচ্ছে 1। এবং যদি আমরা ইনভার্স কোভ্যারেন্স ম্যাট্রিক্সে ইনভার্স করি, সেটাও হচ্ছে আই এর সমানই হবে, যার কারণে এই ডিস্টেন্সের যে সূত্রটা সেটা রিডিউস হয়ে যাবে হচ্ছে যদি আমরা এক্স মাইনাস মিন ট্রান্সপোজ আই এক্স মাইনাস মিন ইউজ করি, তার মানে যেটা দাঁড়াচ্ছে যে এখানে আলটিমেটলি এক্স মাইনাস মিনের স্কোয়ার নেওয়া হচ্ছে, সবগুলো এক্স মাইনাস মিনের স্কোয়ার নেওয়া হচ্ছে, ট্রান্সপোজও ইউজ হচ্ছে না, এবং জাস্ট স্কোয়ার করা হচ্ছে আর কি। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইউক্লিডিয়ান ডিস্টেন্স, এর আগেটা ছিল নর্মালাইজড ইউক্লিডিয়ান ডিস্টেন্স। তো আমাদের যখন হচ্ছে নর্মালাইজ কখন পাচ্ছি, যখন ডায়াগোনাল বরাবর কোভ্যারেন্স গুলো হচ্ছে শুধুমাত্র থাকবে, মানে এটা যদি ডায়াগোনাল কোভ্যারেন্স ম্যাট্রিক্সটা যদি ডায়াগোনাল ম্যাট্রিক্স হয়, ডায়াগোনাল বরাবর ছাড়া অন্য কিছু না থাকে, সেই ক্ষেত্রে ইনভার্স ম্যাট্রিক্সটা এরকম হয়, এবং সেই ক্ষেত্রে আমাদেরকে এটা দিয়ে ভাগ করতে হয়, মানে ভ্যারিয়েন্সের স্কোয়ার দিয়ে। এবং এটার ক্ষেত্রে প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাজিউম করা হচ্ছে, কিন্তু প্রত্যেকটার স্প্রেডও হচ্ছে অ্যাকাউন্টে আনা হচ্ছে। কিন্তু যখন হচ্ছে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্সের কোভ্যারেন্স ম্যাট্রিক্সটা আইডেন্টিটি ম্যাট্রিক্সের সমান হবে, মানে এখানে সবগুলো যখন 1 হবে, তখন আলটিমেটলি কি হচ্ছে যে প্রত্যেকটা ভ্যারিয়েন্স হচ্ছে 1 হচ্ছে, কারণ এগুলো 1, তার মানে ভ্যারিয়েন্স 1 হচ্ছে এবং কোনো কোরিলেশন থাকছে না, ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে। এটাও যদিও ইন্ডিপেন্ডেন্ট ধরা হচ্ছিল, এবং এটার ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা দিয়ে ভাগ করা হচ্ছিল, বাট এখানে মানে ভাগ করা হচ্ছে না, এখানেও এক্স মাইনাস মিন স্কোয়ার। আর এখানে মনে রাখতে হবে আমাদের যে ইনভার্সটা পরিবর্তে এখানে আই লেখা হচ্ছে আর কি। আর এটা স্ট্যান্ডার্ড ইউক্লিডিয়ান ডিস্টেন্স, আর এটা হচ্ছে নর্মালাইজ ইউক্লিডিয়ান ডিস্টেন্স। এটার ক্ষেত্রে আমাদের কোভ্যারেন্স ম্যাট্রিক্সটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে, এবং এটা রিডিউস হয়ে যাচ্ছে স্ট্যান্ডার্ড ইউক্লিডিয়ান ডিস্টেন্সে, এই মাহালানোবিস ডিস্টেন্সটা। আর আমরা তো জানি যে আমাদের মিনিমাম এরর রেট ক্লাসিফায়ারের সূত্র হচ্ছে লাইকলিহুড আর ক্লাসের যে লন গুলো সেগুলোর যোগফল।